সম্মানিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে আমি আমার প্রতিবাদ জ্ঞাপন করছি। আমি নুরুল আমিন মাস্টার গভীর দুঃখ তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে গত 23 অক্টোবর 2025 তারিখে দীপু তার মা স্থানীয় কিছু রাজনৈতিক প্ররোচনাকারী এবং ফ্যাসিস্ট আওয়ামীপন্থীদের উস্কানিতে তাদের সহযোগিতায় আমার এবং এস.এ. আলমগীরের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার উদ্দেশ্য প্রণীত অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তকর তথ্য প্রচার করেন। আমি এই মিথ্যা সংবাদ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দীপু যে অভিযোগ আমাকে ও এস.এ. আলমগীরকে জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিদ্বেষপ্রসূত। আমি দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করছি, দীপু তার আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণপত্র উপস্থাপন করতে পারবে না। আমার সারা জীবনের সুনাম, সততা, সামাজিক মর্যাদাকে কুৎসিত করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত ঘটনা, প্রকৃত সত্য হলো দীপু জুবাইদুর রহমানের কাছ থেকে 15 লক্ষ টাকার বিনিময়ে 5.25% জমি ক্রয়ের জন্য একটি খোলা বায়না সম্পন্ন করেন। উক্ত জমি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মাহানা ভবানীপুর স্থিত, যার এস.এ. দাগ 1205 এবং আর.এস. 6444 দাগের অন্তর্গত। ঈদকালীন সময়ে সাব রেজিস্ট্রি অফিস বন্ধ থাকায় আমার উপস্থিতিতে দীপুর পিতা বাজুদ্দিন তার বক্তব্যতে আজিজুল শিকদার ও খালাতো ভাই মারফতারির মাধ্যমে বায়নাটি সম্পন্ন করে। এখানে আর উপস্থিত আছেন। বায়নার সময় দীপু জুবাইদুর রহমানের কাছ থেকে মোট 5 লক্ষ টাকা গ্রহণ করেন, যার মধ্যে নগদ 2,17,000 টাকা, চেকের মাধ্যমে 3 লাখ টাকা প্রদান করা হয়। তবে চুক্তি অনুযায়ী বাকি টাকা পরিশোধ কিংবা রেজিস্ট্রেশন সম্পন্ন করার কোনো উদ্যোগ দীপু নেননি, বরং তিনি তালবাহানা করতে থাকেন এবং জমি বুঝিয়ে দেওয়া থেকে বিরত থাকেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিকবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও দীপু তা অগ্রাহ্য করেন। বাধ্য হয়ে জুবাইদুর 5 অক্টোবর 2025 তারিখে জয়দেবপুর থানায় বিষয়টি নিম্নলিখিত অভিযোগ দায়ের করেন, যাতে আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের মাধ্যমে নিশ্চিন্ত হয়। তদন্ত পরবর্তী ঘটনা, তদন্ত কর্মকর্তা ভদ্রভাবে উভয় পক্ষকে আইনানুগ প্রক্রিয়ার বিষয়টি সমাধানের আহ্বান জানান। তিনি দীপুকে জমি বুঝিয়ে দেওয়ার বা বায়না টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। দীপু সেই সময় 30 মিনিট সময় নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা বলেন এবং পরে 21 অক্টোবর তারিখে জমি মাপে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে তিনি কোনো কথা রাখেননি, বরং ফ্যাসিস্ট আওয়ামী প্রচারণাকারীদের প্রভাব ও অশুভ চক্রের প্ররোচনায় টাকা বা জমি কোনো কিছু বুঝিয়ে না দিয়ে উল্টে জুবাইদুর রহমান কর্তৃক ক্রয়কৃত সম্পত্তির উপর গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি জুবাইদুর রহমান সহ একাধিক ব্যক্তিকে বিবাদী করেন। মানহানিকর ও প্রচারণা অপপ্রচার এতেই থেমে থাকেননি দীপু। মাদকাসক্ত ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই ব্যক্তি পুনরায় 23 অক্টোবর 2025 তারিখে খোতাপাড়ে একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি আমার দীর্ঘদিনের সততা, সামাজিক অবস্থান, আদর্শকে কলঙ্কিত করার অপপ্রচেষ্টায় লিপ্ত হন। আমার সারা জীবনের অর্জন, সুনাম, মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার এই ঘৃণ্য কর্মকাণ্ডে আমি তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি স্পষ্টভাবে জানাতে চাই এই সংবাদ সম্মেলনের বক্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা, প্রমাণহীন, উদ্দেশ্য প্রণীত। আমার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ আইন, যুক্তি, বাস্তবতার নিরিখে ভিত্তিহীন। আমি গণমাধ্যমের সহকর্মী ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও
ন্যায়প্রিয় নাগরিক সমাজের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন ও আমার সামাজিক মর্যাদা পূর্ণ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি ন্যায় বিচারে বিশ্বাসী, আইন ও প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি। আমি পুনরায় জোর দিয়ে বলছি, দীপুর সংবাদ সম্মেলনে উপস্থাপিত সব অভিযোগ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়সঙ্গত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি। ধন্যবাদ সকল। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।